ফিতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না, ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য। আপনি একবারে জোরালোভাবে বাধ্য, ফিতরা শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়খানা হচ্ছে সাদকাতুল ফিতরে টাকা দিয়ে আদায় করলে সাদকাতুল ফিতরে আদায় হবে কি হবে না। ইদানিং কিছু লামাযহাবী শেখ, কিছু ভণ্ড লামাযহাবী প্রতারক, তাদের দাবি হচ্ছে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে সাদকাতুল ফিতর আদায় হবে না। আবার কেউ কেউ বলে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে সেই টাকাগুলো নষ্ট হবে। আবার কেউ কেউ বলে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে আদায় তো হবে না, বরং গুনাহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের দাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেননি, সাহাবায়ে কেরাম টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেননি, তাই টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যাবে না। তো কি দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন? তাদের দাবি হচ্ছে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুননা নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি সাআ মিন তাআমিন, এক সা খাদ্য বস্ত্র দিয়ে, আও সাআ মিন শাইরিন, এক সা খেজুর দিয়ে, আও সাআ মিন শাইরিন, এক সা জও দিয়ে, আও সাআ মিন তামারিন, এক সা খেজুর দিয়ে, আও সাআ মিন আকিতিন, এক সা পনির দিয়ে, আও সাআ মিন জাবিবিন, এক সা কিশমিশ দিয়ে। তো তাদের দাবি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তুগুলো দিয়ে টাকা সাদকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে, সেই সাদকাতুল ফিতর আদায় করতে হবে সেই বস্তুগুলো দিয়ে। কিন্তু তাদের দাবি এটা সত্য নয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতো এই সমস্ত জিনিস দিয়ে টাকা সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে, ঠিক তেমনি টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলেও সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এর উদাহরণ সম্পর্কে আমি একটি হাদিস বলি। সুনানে ইবনে মাজার 1814 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1599 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আন মুআয ইবনে জাবালিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু ইলাল ইয়ামানি, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠালেন। ফাকাল লাহু, আর তিনাকে বললেন, খুজিল হাব্বা মিনাল হাব্বে ওয়াশাতা মিনাল গানামে ওয়াল বাইরা মিনাল ইবলি ওয়াল বাকারাতা মিনাল বাকারাতি। তার তিনাকে ইয়ামান দেশে পাঠিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফসলের যাকাত বাবদ ফসল, ছাগলের যাকাত বাবদ ছাগল, এবং উটের যাকাত বাবদ উট, এবং গরুর যাকাত বাবদ গরু আদায় করবে। এখানে সুস্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন কি দ্বারা যাকাত আদায় করবে, যাকাত নেবে। কিন্তু ইমাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে গিয়ে তিনি কি নিয়েছিলেন, যেটা উল্লেখ রয়েছে বুখারী শরীফের মধ্যে। হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লে আহলিল ইয়ামানে, ইয়ামান বাসীদেরকে বললেন, ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতিন, তোমরা সাদকা স্বরূপ আমার নিকটে চাদর এবং পরনের বস্ত্র নিয়ে এসো। কিসের বদলে? মাকানা শাইরে ওয়া যুররাতি, জও এবং ভুট্টার বদলে তোমরা এগুলো নিয়ে এসো। কেন? আহওয়ানুন আলাইকুম, এটা তোমাদের জন্য সহজ। ওয়া খায়রুল লি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য এটা কল্যাণকর। প্রিয় দর্শক, তাহলে এখানে সুস্পষ্ট আমরা জানতে পারলাম তারা যে দাবি করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বস্ত্র দিয়ে যাকাতুল ফিতর সাদকাতুল ফিতর আদায় করেছেন, তাহলে আপনি টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় কেন করবেন? তাহলে তাদের দাবি অনুযায়ী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করেছিলেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে
যে বলে পাঠালেন ফসলের জাকাত বাবদ ফসল, ছাগলের জাকাত বাবদ ছাগল, উটের জাকাত বাবদ উট, এই দ্বারা জাকাত আদায় করবে। কিন্তু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে যে বললেন কি যে তোমরা জব এবং ভুট্টার বদলে তোমরা চাদর এবং পরনের কাপড় জাকাত নিয়ে এসো। কেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা তোমাদের জন্য সহজ, অর্থাৎ যেটা সহজ হবে সেই দিয়ে জাকাত আদায় করবে, সাদকাতুল ফিতর আদায় করো, এতে কোনো সমস্যা নেই। এবার তাদের যে দাবি হচ্ছে যে সাহাবী রাসূল কখনো টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেনি, এটা সুস্পষ্ট একটা মিথ্যাচার, ভিত্তিহীন কথা। এর মর্মে কোনো তাদের পক্ষে কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ, আমরা যে বলি টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে, টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে, এর মর্মে আমাদের কাছে দলিল আদিল্লাহ রয়েছে। যেমন ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফে ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ডের 507 পৃষ্ঠার মধ্যে একটা অনুচ্ছেদ বেঁধেছেন, ফি ইতাই দিরহামে ফি যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর আদায়, টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার সংক্রান্ত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস নিয়ে এসেছেন। আমরা সর্বপ্রথম সাহাবায়ে কেরামের আমল দ্বারা শুরু করি। মুসান্নাফ ইবনে আবি শাইবার 10472 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আন জুহাইর, হযরতে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু আবা ইসহাক ইয়াকুল, আমি হযরতে আবু ইসহাক রাহমাহুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? তিনি বলেন আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান, তিনারা রমজান মাসে সাদকাতুল ফিতর আদায় করতেন। কি দিয়ে আদায় করতেন? আদ-দিরাহিমা বিকিমাতিত তুআম, খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতেন। প্রিয় দর্শক, ইমাম আবু ইসহাক সাহাবী রাহমাহুল্লাহ আলাইহি, তিনি একজন বিশ্ববিখ্যাত তাবী ছিলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মুহাক্কিক কি বলছেন? আবু ইসহাক সাহাবী আদরাকা কাসীরাম মিনাস সাহাবাতি, আবু ইসহাক সাহাবী রাহমাহুল্লাহ আলাইহি অসংখ্য সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফাকাউলুহু আদরাকতুহুম, আর তিনার কল আদরাকতুহুম ইউরিদু বিহি সাহাবা, এ থেকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামকে, অর্থাৎ সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত তিনারা খাদ্যর বদলে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতেন। এবার আসুন বিশ্ববিখ্যাত তাবী হযরতে হাসান বসরি রাহমাহুল্লাহ আলাইহি, তিনি কি ফতোয়া দিয়েছেন? তিনি বলছেন আনিল হাসান ক্বাল, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন লা বাসা আন তুতিয়া দিরহামা ফি সাদাকাতিল ফিতর, টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে কোনো সমস্যা নেই, টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আর একখানা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 10470 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আন কুররাতা, হযরতে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন জানা উমা কিতাব উমর ইবনে আব্দুল আজিজ ফি সাদকাতিল ফিতর, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি সাদকাতুল ফিতর সম্পর্কে একখানা চিঠি লিখলেন, নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহাম, প্রত্যেক মানুষকে 1 সা কিংবা 1 সা পরিমাণ টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখান থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম যেই মতো টাকা দিয়ে যেই মতো আপনার খাদ্য বস্ত্র দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন, ঠিক তেমনি টাকা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করেছেন। তাহলে কেউ যদি টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে তবুও তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কেউ যদি খাদ্য বস্ত্র দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে তবুও তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এই ধরনের ফতোয়া দেওয়া যে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, এটা যুক্তিহীন। তারা নিজেকে আহলে হাদিস বলে যে আমরা হাদিস দ্বারা আমল করি, যা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে তাই আমল করি। মূলত তারা কোরআন ও হাদিসের বাইরে ফতোয়া দিয়ে থাকে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো। এবার আসুন আমি তাদের ঘরানার কিতাব থেকে প্রমাণ করি তিনাদের আকাবেররা কি বলেছেন। যেমন আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতাওয়ার 25 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় সম্পর্কে অনেকগুলো বক্তব্য দেওয়ার পরে বিস্তারিত আলোচনা করার পরে শেষের দিকে বলছেন আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আওয়াল মাসলাহাতি, আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আওয়াল মাসলাহাতি,
কারণের ক্ষেত্রে আবিল আদলে ইনসাফের কারণে টাকা দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করলে লা বাসা বিহি, কোনো সমস্যা নেই। ইবনে তাইমিয়া কি বলছেন, আম্মা ইখরাজুল কিমাতে, টাকা দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করলে লিল হাজাতে, কি কারণে, কারণবশত, আবিল মাসলাহাতে, কোনো কারণের ক্ষেত্রে, আবিল আদল ইনসাফের কারণে, আবিল আদলে ইনসাফের কারণে ফালা বাসা বিহি, এতে কোনো সমস্যা নেই। তিনি সুস্পষ্টভাবে ইবারাত উল্লেখ করেছেন, আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আবিল মাসলাহাতি আবিল আদলি লা বাসা বিহি। তো আপনারা নিজের ঘরানার ফতোয়া, নিজের ঘরানার আকাবেরদের ফতোয়া যদি দেখেন, তাহলে সেখানে স্পষ্টভাবে রয়েছে যে টাকা দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করা জায়েজ রয়েছে। এবার এই হাদিসের আলোকে আমরা যদি হানাফি মাযহাবের কিতাবগুলো দেখি, ফতোয়ায়ে শামির মধ্যে আপনার ইমামে সারাখসি রাহমাহুল্লাহ আলাইহি, ফতোয়ায়ে সারাখসির মধ্যে ফতোয়া ইমামে হিন্দি রাহমাহুল্লাহ আলাইহি, ফতোয়া হিন্দিয়ার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, হেদায়ার মধ্যে উল্লেখ রয়েছে যে টাকা দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করলে সাদকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। তো মূলত আমরা সদা সর্বদা আগে হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, আর হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে ফিকহে হানাফি মাযহাব। তাই স্পষ্টভাবে বোঝা গেল যে টাকা দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করলে সাদকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই বিভ্রান্তমূলক বক্তব্য থেকে হেফাজত করুক, এই সমস্ত ঈমান বিদ্বেষী বক্তব্য থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।